প্রথমবার যখন কাহিনীর মার্চেন্ডাইজ লঞ্চ করছিলাম তখন সেটার ফটোগ্রাফার ছিলাম আমি, সেটার কন্টেন্ট আমি তৈরি করছিলাম, কিন্তু এবার এসে আমাদের বাজেট একটু বাড়ছে, যার কারণে এই যে এখন আমরা সেট আপ হায়ার করছি, তার সাথে মডেলও হায়ার করছি। এই যে দেখেন প্রথম মডেল, তারপরে এই হচ্ছে দ্বিতীয় মডেল, আর এই হচ্ছে ইশতিয়াক, আজকের ক্রিয়েটিভ ডিরেক্টর, ফটোগ্রাফার, সব সেট আপ চলতেছে। এখানে হচ্ছে টি শার্ট একটা একটা করে বসানো হবে, তারপর সুন্দর সুন্দর ছবি তোলা হবে। না, আমি সব খেয়ে ফেলবো। এই জিনিসটা আমি মাঝে মধ্যে অবাক হই, এত মজা কেন। এই যে এ হচ্ছে ব্র্যান্ডের নাম সফটি, এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন, মানে উত্তরে গেলে এটা একটা মাস্ট ট্রাই জিনিস। যাও আপনাদেরকে কাহিনী শোনাই। কাহিনী বলতে হচ্ছে ভাইমা সানি আসলে কি কারণে কন্টেন্ট বানায় সেই কাহিনী আপনাদেরকে আজকে শোনাবো। প্লাস আমাদের কাহিনীর নতুন মার্চেন্ডাইজ চলে আসছে, 4টা আলাদা আলাদা মার্চেন্ডাইজ। সানিগিরি মার্চেন্ডাইজে এবার 4টা টি শার্ট অ্যাড হয়ে যাচ্ছে এবং 4টা টি শার্টের আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা থিম। আর এই থিমগুলো নিয়ে যদি কথা বলতে যাই তখনই আসবে আর কি আমার মোটো অফ ক্রিয়েটিং। প্রথম থেকেই শুরু করি। প্রথম টি শার্টটা হচ্ছে লিভ, মাই ফার্স্ট মোটো অফ ক্রিয়েটিং। আপনি কখনো এই 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে একটা ভালো গল্প বা ভালো কন্টেন্ট বানাতে পারবেন না। ইউ হ্যাভ টু লিভ থ্রু পিপল, ইউ হ্যাভ টু লিভ থ্রু এক্সপিরিয়েন্স। আপনাকে এক্সপ্লোর করতে হবে, আর সেই জন্যই মাই ফার্স্ট মোটো অফ ক্রিয়েটিং ইজ এক্সপ্লোরিং। আগে আমি নিজে এক্সপ্লোর করব, নিজের এক্সপিরিয়েন্স করব, নিজের লাইফটা ভালো করে লিভ করব, তার পরবর্তীতে হচ্ছে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সেই থিমটা নিয়েই হচ্ছে এই প্রথম ডিজাইনটা লিভ, যেখানে দেখেন পাহাড়ের চূড়ায় একজন বাইকার, সে লিভিং হিজ লাইফ ফুলেস্ট। আমাদের জীবনে অনেকগুলো আক্ষেপ আমরা করি, যদি ওইটা করতাম, যদি এটা করতাম। পাহাড়ের কোনায় গিয়ে কখনো কি এটা ফিল হয়েছে যদি পাহাড়ের উপরে উঠতে পারতাম, যদি সেটা এক্সপ্লোর না করে বাসায় চলে যান, তখন আক্ষেপ ফিল হয় না যে আচ্ছা উপর থেকে যদি আসলে দেখে আসতাম একটু ভিউটা কেমন। সেই চিন্তাভাবনা থেকে আর কি মূলত এই ডিজাইনটা দেওয়া। পাহাড়ের উপরে বাইকার বসে আছে, তার জীবনে আক্ষেপ নাই, সে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। আপনার জীবনে আপনার এরকম আক্ষেপ করার দরকার নাই, এটা করলে মনে হয় বেটার হইতো, এটা করলে ওইটা হইতো, এত চিন্তাভাবনার দরকার নাই। মন চাচ্ছে এক্সপ্লোর করেন, লিভ ইট the fullest. And my second motto of creating is love. এটার থিম হচ্ছে লাভ হোয়াট ইউ ডু। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভিডিওর আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং, এই যে এখন শ্যুট করতেছি, ক্যামেরাও আমার সেট করা, আইএসও কত হবে, শাটার স্পিড কত হবে, ফ্রেম কোনটা হবে, অ্যাঙ্গেল কোনটা হবে, এভরি সিঙ্গেল থিং সব কিছুই আমার দ্বারা করা। এর পরবর্তীতে এডিটিং করব, সেটাও আমি করব, কারণ আমি এই প্রসেসটাকে এনজয় করি। আপনারা এরকম অনেক কন্টেন্ট দেখবেন যেখানে কন্টেন্ট ক্রিয়েটরের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট করা, তার ভিডিওর আইডিয়া একজন দেয়, তার ভিডিও স্ক্রিপ্ট লেখে আরেকজন, তার ক্যামেরা ধরে আরেকজন, এডিট করে আরেকজন, তার কাজ হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট করা। আমি প্রেজেন্টার হইতে চাই না, আমি হতে চাই হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আই ওয়ান্ট টু ক্রিয়েট, অ্যান্ড এটাই হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করে, যেখানে হচ্ছে সময়, তার পরবর্তীতে টাকা, ভালোবাসা, একটা মিশ্রণে আমরা দেখানোর চেষ্টা করতেছি লাভ হোয়াট ইউ ডু। আমরা হয়তো ভাবি জীবনে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যাওয়াটাই হচ্ছে সাকসেস, পয়েন্ট বি মানে কোনো কিছু অ্যাচিভ করা, কিন্তু পয়েন্ট এ টু বি এর মাঝখানে যে আমি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এই প্রসেসটা যদি আমি এনজয় না করতে পারি, এই প্রসেসটাকে যদি আমি ভালো না বাসতে পারি, আমার কাজকে আমি এনজয় না করতে পারি, তখন আমার মনে হয় না আমরা সাকসেসফুল। অ্যান্ড দ্য মোটো ইজ ভেরি সিম্পল, আই হ্যাভ টু এনজয় দ্য প্রসেস, আই হ্যাভ টু লাভ হোয়াট আই এম ডুইং। এর পরবর্তী যে থিমটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফর রাইডার্স, বিকজ দ্যাট রিপ্রেজেন্টস প্যাশনেট রাইড। আমি নিজে ব্যক্তিগতভাবে বাইক রাইডিং পছন্দ করি। আমার যখনই মনে হয় যে আই শুড এসকেপ ফ্রম লাইফ, মনে হচ্ছে যে কোনো ডিপ্রেশনে আসি, কোনো ধরনের ঝামেলার মধ্যে আসি, আই ডু জাস্ট মেক এ রাইড। এবং সেই থিম মাথায় রেখে হচ্ছে এই
ডিজাইনটা করা। এই ডিজাইনের স্পেশালিটি হচ্ছে পিছনে তো আপনারা দেখতেছেন রাইডকে রিপ্রেজেন্ট করে, সেখানে এই যে সিগন্যাল বাতি, তারপরে হচ্ছে একটা ভিনটেজ বাইক, তারপরে বাইকের মিটার, এগুলো তো আছে, এগুলো তো আমাদের প্যাশনেট রাইডকে রিপ্রেজেন্ট করাই। কিন্তু এটার যে সামনের ডিজাইনটা সেটার মধ্যে একটু এক্সট্রা এফোর্ট দেওয়া হয়েছে, এক্সট্রা ক্রিয়েটিভিটি দেওয়া হয়েছে। দেখেন কাহিনী এখানেও আমাদের রাইডের কাহিনী বলতেছে, বাট এই কাহিনীতে এইচটার দিকে তাকান, এই কাহিনী হচ্ছে রোডের কাহিনী, হাইওয়ের কাহিনী, যার কারণে এইচটার মধ্যে একটু হাইওয়ের ছোঁয়া দেওয়া হয়েছে, রোডের ছোঁয়া দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম ওয়ান, এবং এটা রাইডারদের কাছে খুব ভালো লাগে। আর আমাকেও দেখবেন এটা পরে একটা রাইড দিতেছি, খুব সুন্দর একটা ভিডিও বানানোর প্ল্যান আছে এটা পরে যখন বাইক রাইডটা করবো। অ্যান্ড দ্য লাস্ট থিং অফ ক্রিয়েটিং ইজ ড্রিম। এই জিনিসটা যখন থেকে আমি ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া শুরু করছি তখন থেকে আর কি হচ্ছে আমার ভিডিওর লাস্টে আমি অ্যাড করা শুরু করছি। আগে শুধু দেখতেন হচ্ছে লিভ লাভ অ্যান্ড রাইড, আর লাস্ট 2 বছর থেকে দেখতেছেন লিভ লাভ রাইড ড্রিম, অথবা কোনোবার লিভ লাভ ড্রিম। আর এটা ফিল করতেছিলাম আমি যখন মূলত লাদাখ ট্রিপ দিছিলাম তখন। আমি লাদাখ ট্রিপের স্বপ্ন দেখতেছিলাম 3-4 বছর আগ থেকে। তার পরবর্তীতে একদিন লাদাখ ট্রিপ হয়ে গেল, তার পরবর্তীতে এখন এতগুলো কান্ট্রি আমি ঘুরে ফেলছি যেগুলো হয়তো একদিন আমার কাছে স্বপ্ন ছিল, আমি স্বপ্ন দেখতাম আর সেই স্বপ্ন দেখছি বলে স্বপ্নগুলো পূরণ হয়েছে। এখন অনেকগুলো স্বপ্ন আছে, যেমন ধরেন এই টি শার্ট ব্র্যান্ড নিয়ে আমার স্বপ্ন হচ্ছে একদিন আমার একটা বিশাল বড় শোরুম হবে, খুব ফেন্সি লাইটিং থাকবে, তারপরে ফেন্সি সেট আপ থাকবে, সেখানে কাহিনী টি শার্ট সেল করব। এই ড্রিম দেখা থেকেই আর কি ড্রিমের ডিজাইনটা করা, যেখানে হচ্ছে একটা গাছ দেখবেন, পিছনে সূর্য দেখবেন, তার পরবর্তীতে গাছের উপরে কিছু সবুজ পাতা আছে, সবুজ পাতাগুলা রিপ্রেজেন্ট করতেছে ইটস নেভার টু লেট। আমরা মনে করি যে জীবন শেষ, আর এখন কি করব, জীবনে আর বাকি আছে কি, কিন্তু আসলে ইটস নেভার টু লেট। আপনি জীবনের যে কোনো স্টেজ থেকেই নতুন করে স্বপ্ন দেখতে পারেন, নতুন করে বাঁচতে শিখতে পারেন। অ্যান্ড ইয়েস ব্রোস, এই হচ্ছে আমার 4টা মোটো অফ ক্রিয়েটিং কন্টেন্ট ফর লাস্ট 6 ইয়ার্স। অ্যান্ড সামনের দিনগুলো তো ইনশাল্লাহ আমি এগুলাকেই মোটো রেখে আমার কন্টেন্ট ক্রিয়েট করে যাব। আই হ্যাভ টু লিভ, I have to love what I do, I have to dream a lot. আর যখন আমি ডিপ্রেসড বা ডাউন ফিল করব, I will go for a ride. আর সেই থট প্রসেসটাই আমার কাহিনী মার্চেন্ডাইজের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি। দিজ আর নট জাস্ট টি শার্টস, দিজ আর দ্য স্টোরিজ, দিজ আর দ্য কাহিনিস। আপনারা যেটা আপনাদের সাথে যখন কাহিনী টি শার্টটা পরবেন আপনাদের সাথে, তখন ওই কাহিনিগুলো আপনারা ক্যারি করবেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এখন অর্ডার দিতে পারবেন kahini.shop। ঠিক আছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। আর লাস্টলি আরেকটা জিনিস আপনাদেরকে একটু মেনশন করে দেই, আমার মনে হচ্ছে যেটা মেনশন করে দেওয়া উচিত, কারণ প্রাইস পজিশনিংটা আমি এমনভাবে করছি, আমি আসলে 10 টাকা দিয়ে 1000 পিস সেল করতে চাই না, আমি 1000 টাকা দিয়ে 10 পিস সেল করতে চাই। আর ওই 10 জন কাস্টমার, মানে আমি চাইলে আমি দাম কমাই দিলে ভাই হিউজ কাস্টমার পাবো, হিউজ সেলস হবে, কিন্তু আমি হিউজ সেলসের আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে ভ্যালুয়েবল কাস্টমার, দোজ হু রিয়েলি ওয়ান্ট টু সাপোর্ট সানিগিরি, দোজ হু রিয়েলি ভ্যালু দ্য প্রোডাক্ট, দোজ হু উইল রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্য ইফোর্ট বিহাইন্ড দ্য প্রোডাক্ট, তারাই হচ্ছে প্রোডাক্টটা কিনুক, আমি সেটা চাই। এটা নো অফেন্স, আপনারা আমার যারা ভিডিও দেখেন তাদেরকে কোনো ধরনের খরচ করতে হয় না, আপনারা ফ্রিতেই দেখতেছেন, অ্যান্ড আপনারা যে সাপোর্টটা দিচ্ছেন দ্যাটস এনাফ। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট বাইং দ্য প্রোডাক্ট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। না কিনতে পারলে এটা নিয়ে আপনার টেনশন নেওয়ার কোনো করার দরকার নাই। থ্যাংক ইউ, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।